একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। সেটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনো ভুল করে না। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখছি এবং যতবারই বাংলাদেশে বিগত ৫৫ বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। এই কৃতিত্ব কিন্তু বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মানুষের। মনে রাখতে হবে বাংলাদেশকে কিন্তু এই গণতন্ত্রের পথে নিয়ে এসেছিল আমাদের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং এই দুটি উদ্দেশ্যে আমরা পৃথিবীর বুকে আমরা মানচিত্র পরিবর্তন করে এই দেশকে সৃষ্টি করেছি। আমরা রাজনীতিকরা যখন ভুল করেছি, আমাদের অর্থনীতিবিদরা যখন ভুল করেছে, আমাদের বুদ্ধিজীবীরা যখন ভুল করেছে, আমাদের শিক্ষক সমাজ বা যাই বলেন তারা যখন ভুল করেছে, আমাদের শহরে এলিট শ্রেণী যখন ভুল করেছে, তখন কিন্তু বাংলাদেশের দরিদ্র মানুষ, বাংলাদেশের আপামর জনসাধারণ যারা বাংলাদেশের গ্রামে গঞ্জে বসবাস করে তারা কিন্তু কখনো ভুল করে। ৭৫ সালে যখন তার আগে পূর্ববর্তী ৭২-৭৫ সরকার যখন ভুল করেছিল, তখন কিন্তু সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে তারা নিয়ে গিয়েছিল এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ৮২ থেকে ৯০ সেনা শাসন যখন এদেশকে কব্জা করেছিল এবং আবার যখন দ্বিতীয়বার যখন ভুল হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষ ৯০-এর ছাত্র জনতার গণ আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশকে পার্লামেন্টারি গণতন্ত্রের পথে উত্তরণ ঘটিয়েছিল। ২০০৯ থেকে ২০২৪ ১৬-১৭ বছর বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো স্বৈরাচারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, তাদের অন্যায় অনাচার দুর্নীতি নির্যাতনের বিরুদ্ধে, জেল জুলুমের বিরুদ্ধে, খুন এবং গায়েব করে দেওয়ার বিরুদ্ধে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন যুদ্ধ করে একটি পরিবেশ সৃষ্টি করেছে, একটি বিস্ফোরণমুখ পরিবেশ সৃষ্টি করেছে, তখন সেখানে দেশলাইয়ের কাঠির মতো এই ছাত্র জনতা যারা আছে তারা দেশলাইয়ের কাঠি দিয়ে একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিল, যাতে করে একটা বিস্ফোরণ হয়েছিল, যে বিস্ফোরণের ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার কাপুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তখনও কিন্তু বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ভুল করে। আমি বলবো আজকের এই যে নির্বাচন, গতকাল যেটা আপনারা দেখেছেন, অনেক গল্প কাহিনী আমরা সামাজিক মিডিয়াতে আমরা দেখেছি। বাংলাদেশ সম্বন্ধে অনেকে অনেক ভবিষ্যৎবাণী করেছেন, অনেকে সার্ভে করেছেন, সার্ভে রিপোর্ট দিয়েছেন, এটা হবে সেটা হবে। হ্যাঁ, কিন্তু দেখুন মজার বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু গতকাল সঠিক ভোটটি দিয়েছে। এই দেশপ্রেমিক যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশের কল্যাণে উন্নয়নে যারা কাজ করেছে এবং অতীতে যারা প্রমাণ করেছে যে দলটি দেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ কিন্তু সেই দলটিকেই পুনরায় বিজয়ী করে তাদেরকে এই দেশ ভবিষ্যতে পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনি জানতে চেয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা, তিনি ইতিমধ্যেই আমাদের ম্যানিফেস্টোর মাধ্যমে এ দেশকে আমরা যে উন্নয়নের পথে নিয়ে যাব, আমরা যে বিশ্বের বুকে একটা সম্মানজনক জাতি হিসাবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করব আবার নতুন করে, তার রূপরেখা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান বিশ্বাস করেন তিনি জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য রাজনীতি করেন এবং সেই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে আমরা রাজনীতি করি।